দীর্ঘ প্রত্যাশার পর যখন সফলতা পাওয়া যায় কত ভালো লাগে, তাই না? সো হ্যালো বন্ধুরা, আমি জয়িতা। কেমন আছো তোমরা সবাই? আবার একটা নতুন কন্টেন্ট নিয়ে আমি উপস্থিত। সো আজকে আমি চলে যাব একটা পার্লারে। এটা কোনো প্রমোশন ভিডিও না, আগেই বলে দিচ্ছি। এটা আমি আমার নিজের কষ্টের টাকা দিয়ে আমি কোনো একটা সার্ভিস নেব। তো ফাইনালি দেখো আমি চলে এসেছি পার্লারে। এখানে এসে প্রথমেই আমি আমার যে আগের হেয়ারটা সেটা তোমাদের সঙ্গে শো করে নিলাম। যেহেতু আমি শ্যাম্পু করেছিলাম না, তাই আমাকে এখানে শ্যাম্পু করানো হলো। তোমরা যদি শ্যাম্পু করে আসো তারপরও এখানে শ্যাম্পু করানো হয়, কেননা স্মুথনিং একটা খুব নেটলি ক্লিনভাবে কাজটা করতে হয়, তো এই জন্য কোথাও খামতি রাখে না। বেসিক্যালি স্মুথনিং করাতে আসলে মোটামুটিভাবে 6-7 ঘন্টা টাইম নিয়ে বাড়ি থেকে বেরোতে হয়, কেননা এখানে প্রচুর টাইম লাগে। আর যার যেমন চুলের লেন্থ তার তত বেশি টাইম লাগে। আমার না বেশ অনেকটা দিন থেকেই ইচ্ছে ছিল যে নিজেকে একটু চেঞ্জ করার, কিন্তু আমরা মিডিল ক্লাস ফ্যামিলি, আমাদের সবসময় ইচ্ছে হলেও মানে পরিস্থিতি থাকে না। তো এই জন্য আমার অনেকটা দেরি হয়েছে আসতে, কিন্তু আজ ফাইনালি আমি চলে এসেছি। অনেক দিনের স্বপ্ন বুকে চাপা রেখেছিলাম, কিন্তু আজকে সেটা পরিস্ফুট করলাম। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আমার চুলে যেহেতু কালার ছিল, এই জন্য ফার্স্ট কালার লেস যেটা ছিল হেয়ার সেটা আলাদাভাবে অ্যাপ্লাই করলো। তারপরে সামনের চুলটা যেখানে কালার ছিল সেখানে আলাদাভাবে অ্যাপ্লাই করলো। অনেকটা বোরিং লাগছিল, এই জন্য কিছু খেয়ে নিচ্ছিলাম। তো দেন এখন দেখো ফাইনালি সেই কত ঘন্টা পরে, আধা ঘন্টা পরে না 1 ঘন্টা পরে বোধহয় এই যে আমার চুলটা ক্লিন করলো। আমি তো ভাবলাম যে মোটামুটি বোধহয় হয়ে গেছে, কিন্তু না, এখানেই শেষ ছিল না। তাই আর করতাম বলো, স্বপ্ন পূরণ করতে এসেছি, একটু তো ধৈর্য ধরতেই হবে। তবে এটা শুনে খুব খুশি হয়েছিলাম যে এটা লাস্ট স্টেপ ছিল, তো এটা ভেবে একটু স্বস্তি পেলাম। তো ভাবছিলাম যে হয়ে যাক। তো দেখো এদিকে লাস্ট স্টেপ শুরু হয়ে গেছে আর এন্ডিংয়ের টাইমটা। তো আমি ভিডিওটা না অনেক কাট করে দেখিয়েছি, কারণ ভিডিওটা প্রচুর বড় হয়ে যেত নয়। চুলটা সবে সেট হয়েছে, 2 দিন পরে এসে আবার স্পা করতে হবে। তো আজকের মতো এইটুকুই। সবাই ভালো থেকো আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। থ্যাংক ইউ।